নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। শুরু হচ্ছে 3টে সংবাদ। দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় ডায়াবেটিক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল বিশ্ব ডায়াবেটিক দিবস। রাজ্যে ডায়াবেটিক রোগীর হার খুবই উদ্বেগজনক। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিক রোগী ত্রিপুরায়। রাজ্যে ডায়াবেটিক রোগীর হার 1.4%, প্রি ডায়াবেটিক রোগীর হার 14.7%, যা গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। ডায়াবেটিকের কুপ্রভাব নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চিকিৎসকদের এক সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করতে বলেছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার আগরতলায় এক সচেতনতা র্যালির আয়োজন করে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি। র্যালিতে উপস্থিত চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জীবনশৈলী পরিবর্তনের উপরেও গুরুত্ব দিতে বলেছেন। খাওয়া দাওয়া অভ্যাস পরিবর্তন ও শরীর চর্চার কথাও বলেছেন এদিন। একটা মহামারী রূপ ধারণ করেছে, সেইটাকে প্রতিরোধ করতে হলে জীবন শৈলীর পরিবর্তন করতে হবে, খাওয়া দাওয়া সীমিতভাবে করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের দেশে প্রায় এক যুগ আগে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় এক যুগ আগে ডায়াবেটিস ধরা পড়ে। কারণ আমাদের কায়িক পরিশ্রম ঠিক থাকলেও আমাদের শরীরে যে অ্যাবডোমেনের যে ফ্যাট আছে, ফ্যাট কিন্তু বেশি। অ্যাবডোমেনের ফ্যাট বেশি থাকলে নানা ধরনের জটিলতা থাকে। এই সমস্ত জটিলতা থেকে যেমন একজন ডায়াবেটিস রোগীর 2 গুণ বেশি সম্ভাবনা থাকে, চোখের দৃষ্টিশক্তি হারানোর 30 গুণ বেশি সম্ভাবনা থাকে, পায়ের অঙ্গসাধন হওয়ার 2 থেকে 3 গুণ বেশি সম্ভাবনা থাকে, কিডনি রোগ হওয়ার 5 গুণ বেশি সম্ভাবনা থাকে, স্ট্রোক হওয়ার। এই সমস্ত জটিলতা যাতে না হয়, আর জটিলতা হলেও যাতে খুব তাড়াতাড়ি ধরা যায়, তার জন্য জীবনশৈলী পরিবর্তন করা উচিত। আজ রিপোর্ট নিউজ নাও। 2021 সালে উদ্বোধন হয়েছিল ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর। মঙ্গলবার এই উদ্বোধন হচ্ছে বাংলাদেশের রামগড় স্থলবন্দরের, অথচ অচল হয়েই পড়ে আছে সমগ্র প্রক্রিয়া। 2019 সালে কাজ শেষ হয়েছিল মৈত্রী সেতুর। বাংলাদেশের ফেনী নদীর ওপর 133 কোটি টাকা খরচ করে মৈত্রী সেতু বানিয়েছিল ভারত। 2021-এ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন করা হয় মৈত্রী সেতুর, অথচ এখনও অকেজ হয়ে পড়ে আছে সেটি। দুই দেশের স্থলবন্দরগুলি তৈরি হলে উভয় দেশের পরিবহন ও পর্যটন ক্ষেত্র বেশ সুবিধাপ্রাপ্ত হবে। চলতি সপ্তাহের মঙ্গলবার বাংলাদেশ প্রান্তের রামগড় স্থলবন্দরের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের দিকে সাব্রুম স্থলবন্দরের কাজ এখনও শেষ হয়নি, অপেক্ষা করতে হবে এখনও। সূত্রের খবর, কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও মাস দুয়েক। তবে মহকুমা বা প্রশাসনের তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। মৈত্রী সেতুর ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে জনগণের মনে। এই অবস্থায় দ্রুত কাজ শেষ হোক চাইছেন দুই দেশেরই জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মিজোরাম পুলিশের হাতে আটক 39 মায়ানমার সেনা। সীমানা পেরিয়ে ভারতে ঢোকায় চাম্পাই জেলার জোথাওয়াথার থানায় আটক করা হয় তাদের। রবিবার ভোর থেকে মায়ানমারের সীমান্তবর্তী গ্রামগুলিতে চলছিল গুলির লড়াই। খাওমাওয়াই ও রিকওয়াদার গ্রামের দুটি সেনা পোস্ট থেকে মায়ানমার সেনাদের সরিয়ে দখল করে নেয় জনজাতি সামরিক সংগঠন। স্থানীয় সূত্রের খবর, দুটি পোস্টে প্রায় 60 জন জওয়ান ছিল। পোস্টগুলি দখল করার পর সামরিক সংগঠনগুলি তাদের ধাওয়া করে, ফলে বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে তারা ভারতের সীমানার ভিতরে ঢুকে পড়ে। মিজোরামের চাম্পাই জেলা থেকে তাদের আটক করে জোথওয়াথার থানায় নিয়ে আসা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিশু দিবসে গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ সুদীপ রায় বর্মনের। মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালন করে ত্রিপুরা কংগ্রেস। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের প্রতি তাঁর উদ্বেগের কথা জানান তিনি। জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে 14 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। পণ্ডিতজি মনে করতেন শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই শিশুদের মঙ্গল কামনায় তিনি সারা জীবন কাজ করে গেছেন। পণ্ডিতজির এই চিন্তাধারাকে সম্মান জানিয়ে এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন যে যুদ্ধের নামে শিশু নিধন চলছে এবং যেভাবে শিশুদের অধিকার বঞ্চিত হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের বার্তা দেন তিনি। আমি শুধু একটা অ্যাড করতে চাই, আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরার জন্য বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে বলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন,
যে আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, এ চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করে এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধে নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটি হবে আমাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডিয়ান ব্যাংকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক জরুরি নথিপত্র। মঙ্গলবার সকাল আনুমানিক 6টা নাগাদ আগরতলার শকুন্তলা মার্কেট স্থিত কেসি মার্কেট সংলগ্ন ইন্ডিয়ান ব্যাংকে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক জরুরি নথিপত্র সহ কম্পিউটার ও জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সময় মতো দমকল কর্মীরা এসে পৌঁছানোর কারণে বৃহত্তর দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে এলাকাবাসীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সম্পূর্ণ ঘটনায় ব্যাংকের তরফ থেকে কোনো নিরাপত্তারক্ষী না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ উঠছে বারবার। আমরা কল পাইছি, কল পাওয়াতে আমরা এসে যে স্টার্টার যে সবই লাগেন না, তা আমরা লকারটা দিয়ে কাটার পরে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। আগুন ধোয়া জল দেওয়ার পরে গ্যাসের ভিতরে ঢোকার পরে সব আগুন। আগুনটা কটার সময় লেগেছে? 6টা। কটার সময় এসেছেন আপনারা? আমরা লগে বিয়ে করছি, কল পাইছি লগে বিয়ে করছি। এমনি এটা কোন জায়গায় কি তার লাগছে কি তোর ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডাস্ট্রি? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংক, শকুন্তলা রোড। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো এখন কাগজ আছে, ডকুমেন্টস আছে, এখন কম্পিউটার 2টা, এসিও আছে, আর বাকি কি এখন গেছে আমরা তো আর কিসের থেকে লাগছে কি কিছু? এর আগে শর্ট সার্কিট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দাম্পত্য কলহের জেরে মৃত্যু, বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝালাই চৌমুহনী এলাকার। এদিনের ঘটনার বিবরণে মৃত মিঠুন সরকারের স্ত্রী জানায়, পরিবারের বাকি সদস্যরা বাড়িতে না থাকায় সে সময় শুধু তারা দুজনেই বাড়িতে ছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় তাকে ঘর থেকে বের করে দিয়ে একা ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন মিঠুন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সমগ্র ঘটনাটিকে কেন্দ্র করে মৃতের পরিবার এবং পাড়ায় শোকের ছায়া নেমেছে। ঝগড়া লাগছে, সকালবেলা ফোন করছিলাম বোনকে, এবারে কথা কইছি, কথা কইছি, এরপরে খুব ডাক দিছি ভাত খাইতো, খাইতো না বলে এবারে নিচে পরে এরপরে কতর ভাত তুই খা, আমি ভাত খাইতাম না, এটা লইয়া ঝগড়া ডাকছে, আমার ধরিস না, তাই গেছিল। আপনি কোন সময় দেখছেন? আপনি কোন সময় দেখছেন? আমি আমার ঘর থেকে বাইক করে দিচ্ছে, মোবাইল টোবাইল সব রেখেছে। এবার দরজার ভিতরে থাপা বাইরে আইসি, কুড়াল দিয়েছিলাম, বাইরে আইসি বলে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি বলে আইসে বলে বোনকে ফোন করছে বলে বোনে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? শান্তিপুর। আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায়, ওই সময় বাড়িতে কে কে আসছিল? আমি ওই আসলাম। আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।